হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসএসসির জটিল সংখ্যার এ প্লাস আইবি আকারে প্রকাশ এইটা একদম সম্পূর্ণরূপে ভালোভাবে শিখবো। তো এইটা এ প্লাস আইবি আকারে আর কোনো সমস্যা হবে না। আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য প্রথমত আমরা একটা মান নিয়ে নিয়েছি। তো এখানে আমরা প্রথমত এটা ক অংশের জন্য করব এবং এটা এমসিকিউতে আসলে কিভাবে খুব সহজে 10 সেকেন্ডের ভিতরে করা যায় সেটাও আমরা দেখবো। তো প্রথমত আমরা ক এর জন্য ম্যাথটা করে নিই। তো ম্যাথ কিভাবে আসবে, ক নাম্বার আসলে আমরা কিভাবে কমন নাম্বার তো আমরা জানি যে 2 মার্কের জন্য আসবে, এটা কিভাবে করবো সেটা আমরা জানবো। তো প্রথমত আমরা এখানে দেওয়া আছে যে a প্লাস আই কে প্রকাশ করো 2 প্লাস 3i এবং 3 প্লাস 4i। আমরা এভাবে এটা কিভাবে করব, এটা আমরা প্রথমত যে 2 প্লাস 3i টা রাখবো এবং এখানেও রাখবো 3 প্লাস 4i রাখলাম। তো এখানে নিচেরটা সবসময় মাথায় রাখবে, নিচেরটা যে রাশি আছে তার বিপরীত রাশি, নিচেরটার বিপরীত রাশি বলতে এখানে তার সাইন বিপরীত। যেমন 3 মাইনাস 4i এর দ্বারা উভয়কে গুণ করব, 3 মাইনাস 4i দ্বারা 3 মাইনাস 4i দ্বারা উভয়কে গুণ করব। 3 মাইনাস 4i দেখো এখানে ছিল প্লাস, তাহলে হয়ে গেল মাঝখানে মাইনাস, এখানে জন্য 2 প্লাস 3i থাকতো, এটা যদি থাকতো তাহলে 2 মাইনাস 3i দিয়ে উভয়কে গুণ দিতাম। যদি 1 প্লাস 3i থাকতো তাহলে 1 মাইনাস 3i দ্বারা উভয়কে আমরা গুণ করতাম। তো এখন আমরা এখন 2 প্লাস 3i এবং 3 মাইনাস এটাকে গুণ করব, উভয় পক্ষে গুণ করব। গুণ করলে কি হয়, 6 মাইনাস 7 8 8i প্লাস মাইনাস প্লাস হবে, প্লাস হবে 9i প্লাস মাইনাস 12 12i স্কয়ার। ঠিক আছে, তারপর আবার এটা গুণ করব, এটা গুণ করার দরকার নেই। এখানে দেখো a প্লাস b, a প্লাস b এবং a মাইনাস b, এটা কি সূত্র, a প্লাস b মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a কোনটা 3, তো 3 স্কয়ার দিলাম প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 4i তে প্লাস করে দিলাম। তো এখন আমরা করতে পারি কি, তো এখানে আমরা দেখতে পারি যে কি হয়েছে। দেখো এখানে 3 দিলাম 9, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো এইখানে কি হয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস। তো এখানে 4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে আমাদের 16, 16 এবং i স্কয়ার করলে আমরা জানি সবসময় এটা i স্কয়ারের মান ইকুয়াল টু হচ্ছে -1, i টু দি পাওয়ার 4 এর মান i কিউবের মান হচ্ছে i কিউবের মান হচ্ছে -i, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা জানা রাখবে কারণ সময় এমসিকিউতে আসে। i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, এটা তো মান হচ্ছে 1। তো এখানে আমরা এই যে i স্কয়ার এবং i স্কয়ার মান কি -1 মাইনাস কি প্লাস প্লাস 16 হবে এবং এখানে আমরা দেখব যে এখানে কি হয়েছে, এখানে 6 রাখলাম, তো মাইনাস এইটাই আর প্লাস i, তাহলে একটা i থাকবে, এটাই হলো। তো এখানে এই দেখো i স্কয়ার -1 মাইনাস 12 হবে 1 টু 12 হবে। ঠিক আছে, তো এখন আমরা এটা যদি আরো করি 16 আর 9 25 এবং আমরা এখানে দেখো যে কি আছে, এখানে 12 আর 6 কত 18 প্লাস i ডিভাইডেড বাই 25। এখন আমরা এটা a প্লাস i বি আকারে প্রকাশ, এখানে দেখো a হইছে কি বাস্তব সংখ্যা আর i বি কি, এখানে i আছে, i হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। তো i বি, তো আমরা বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা আলাদা করব। তো এখানে 18 বাই 25 এটা কি বাস্তব সংখ্যা মানে কি a প্লাস i বি যদি থাকে i বি মানে এই i রাখলাম আর 1 বাই 25 বা এটা পরে নিতে পারো, এখানে তাই a প্লাস i বি আকারে প্রকাশ। অনেক সময় এমসিকিউতে দেওয়া হয় যে এই মানটার তুমি এর মান কত, a প্লাস i বি আকারে এর মান কত। তো আমরা প্রথমত এইভাবে বের করে তারপরে এর মান যে 18/25 এটা দেখাতে হবে। তো এখানে এটা যদি এই কোন একটা এমসিকিউতে দেখানো হয় তাহলে খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, এটা আমাদের খুবই অনেক টাইম লস হবে এবং এর জন্য এটা খুবই সহজে পাওয়া যায়, যেটা ক্যালকুলেশন। তো আমরা ক্যালকুলেশন সাহায্যে কিভাবে এটা আমরা দেখব, এটা দেখবেন। তো আজকে আমরা ক্যাসিও 991 ইয়েস ক্যালকুলেটর দেখব। তো এটা প্রথমত আমরা এটা অন করব, অন করার পরে তারপরে আমরা এখানে মোডে চাপ দিয়ে আমরা এখানে আচ্ছা লাইন আসতেছে না, এখানে আমরা জটিল কমপ্লেক্স মানে জটিল, ওই যে জটিল টু এই যে এখানে 2 আছে না, এই 2তে আমরা চেপ দেব। টুতে দেওয়ার পরে আমাদের ওটা কিন্তু কমপ্লেক্সে হয়ে গেছে। তো কমপ্লেক্সে হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা এখানে ওই যে রাশির মানটা যে 2 প্লাস 3i এবং 3 মাইনাস 4i এটা ব্যবহার করব। তো এখানে দিলাম, তারপরে এখন আমরা ব্যবহার করব 2 প্লাস, এখানে রাখলাম 2, এই 2 প্লাস দিলাম, তারপর এখানে 3 দিলাম। এবার i কিভাবে দেবো, i তো দেওয়া যায় না ক্যালকুলেটরে, কিন্তু আমরা কিন্তু কমপ্লেক্স করে নিয়েছি। এর জন্য আমরা এই যে ENG এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে i দেওয়া যাবে, তারপর নিচে দেবো, তারপর রয়েছে 3 প্লাস 4 ইন্টু ENG চাপ দেবো। তারপর এখানে আমরা চাপ দিলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা আসতেছে যে 18/25 1/25 ইন্টু i। দেখো আমাদের অ্যান্সারের সাথে কিন্তু একদম হুবহু মিলে গেছে। তো আমরা খুবই সহজে যদি এমসিকিউতে আসে তাহলে খুবই সহজে আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে যে 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডের ভিতরে আমরা এই ম্যাথটি করতে পারবো। এবং যদি কম সেটার জন্য দেয় অবশ্যই তোমাদের এটা করে বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই।